नमस्कार बंधुरा आपनादेरके अनेक अनेक स्वागत बिउटी रान्नाघरे। आमी आजके एकटी नतून रेसिपि करब, सेटी हच्छे जे टमेटो टमेटोर सस बानाबो। तो आपनारा तो सस सब समय किने खान, एखन बाजारे टमेटोर दाम एकदम सस्ता, कम दामे पाওয়া যাচ্ছে। तो बाजार थेके बेशी बेशी टमेटो किने बेशी बेशी सस करे रेखे दिन, सारा बछर संरक्षण करे खेते पारबेन। सारा बछर कि करे राखबेन सेटाও आमी देखाबो। तो आपनारा देखते थाकुन भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त, खूब भालो लागबे। এই যে বন্ধুরা, এই যে টমেটোগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, এখন কেটে নেব। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভীষণ ভালো লাগবে। একদম ফ্রেশ লাল টুকটুকে টমেটো নিতে হবে, এরকম করে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, একদম লাল টুসটুসে পাকা টমেটো, এরকম টমেটোই কিন্তু লাগবে। আবার পচে গেলে কিন্তু হবে না, পচে গেলে আপনার সসটা থাকবে না, নষ্ট হয়ে যাবে। এই যে বন্ধুরা, উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম। এই যে বন্ধুরা, আমি এখন কড়াইতে টমেটোগুলো দিয়ে দেবো। আমি কিন্তু এখানে 1.5 কেজির মতো টমেটো নিয়েছি, সব টমেটো কেটে নিয়েছি, দিয়ে দেবো কড়াইতে। টমেটোর উপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, খুব বেশি লবণ লাগবে না, 1.5 চামচের মতো লবণ দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিব, এই যে এখানে আছে, আমি আদা কুচি করে নিয়েছি আর নিয়েছি রসুন, দিয়ে দেবো। আমি কিন্তু এতে একটু জল দিইনি, আমি জল দিব না, এই টমেটো থেকে যে জলটা বেরোবে তাতেই টমেটোগুলো সেদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢাকা দিয়ে টমেটোগুলো ভালো করে সেদ্ধ করে নেব। এই যে বন্ধুরা, আমি এর মধ্যে দিয়ে দিব একটা পাকা লঙ্কা। আমি লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম, এটা আগে দিলেও হতো, এখন দিলেও কোনো ব্যাপার না, কারণ এখনো হয়নি সেদ্ধ, আরও সেদ্ধ করবো এটাকে। এই যে বন্ধুরা, আমি এখানে যে পাকা তেঁতুল নিয়ে নিয়েছি, তেঁতুলটাকে আমি জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এই যে বন্ধুরা, টমেটোটা যে ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি, দেখুন গলে গেছে। আর কালারটা দেখেছেন কি সুন্দর হয়েছে, এখনো তো কোনো রকম কালার দেইনি, টমেটোর অরিজিনাল কালার কত সুন্দর এসছে দেখুন। এই যে বন্ধুরা, এটা এখন নামিয়ে নেব, নামিয়ে তারপরে প্রসেসগুলো করব। এই যে বন্ধুরা, যে এরকম একটা ছাঁকনি নিয়ে নিয়েছি আমি, এর মধ্যে এখন এই যে টমেটোগুলো দিব অল্প অল্প করে। দিয়ে এরকম করে রসটা বের করে নেব। এই যে বন্ধুরা, এই যে এতটা ছিদ্রে বেরিয়েছে, এগুলো এখন এখানে রেখে দেব। আবার নিয়ে নেব একইভাবে, সবগুলো রস বের করে নেব। এই বন্ধুরা, টমেটোটা ছেঁকে এতটা রস বেরিয়েছে। আবার এই যে উনানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিব এই টমেটোর রস। এই যে বন্ধুরা, আমি যে তেঁতুলের কাঠটা বের করে নিয়েছি ছাঁকনি দিয়ে ছেঁকে, এখানে এখন দিয়ে দেব 3 চামচ, 1 2 3 চামচ তেঁতুলের কাঠ দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য, 2 চামচ আর একটুখানি দিয়ে দেবো। এই যে বন্ধুরা, এই যে এই বাটির 1 বাটি চিনি দিয়ে দিব। চিনি দিয়ে এখন ভালো করে জাল করবো, কারণ চিনি থেকে জল বেরোবে এখন। ওনার আঁচটা বাড়িয়েই রাখতে হবে এই সময়। এই যে বন্ধুরা, এখন এতে দিয়ে দিব 1 চামচ, 2 চামচ, এই 3 চামচ ভিনেগার দিয়ে দিলাম। তাহলে এটা অনেকদিন ভালো থাকবে, সারা বছর ভালো থাকবে। এই বন্ধুরা, টমেটো সসটা হয়েছে কিনা সেটা আপনারা বুঝবেন কি করে, সেটা হচ্ছে এই যে থালার মধ্যে নেবেন, এমন করে নিয়ে যে এদিকে এরকম ঢাল দেবেন, দেখুন আস্তে আস্তে গড়াচ্ছে, এই যে দেখুন তো আস্তে আস্তে গড়াচ্ছে, আর একটু হবে। এই যে বন্ধুরা, আমরা আরেকবার চেক করে নেব থালায় ঢেলে এটা হলো কিনা।
এই দেখুন, এই যে এখন কিন্তু হয়ে গেছে, এখন একদম ধীরে ধীরে গড়াচ্ছে, তার মানে এটা একদম পারফেক্টলি হয়ে গেছে। নামিয়ে নেব। এই যে বন্ধুরা এখন নামিয়ে নেব, সসটা নামিয়ে ঠান্ডা করব, ঠান্ডা করে তারপরে বোতলের মধ্যে ভরে নেব। এই যে বন্ধুরা আমাদের এই যে রেডি হয়ে গেল টমেটো সস। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, দেখুন কত সুন্দর লাগছে। এই যে বন্ধুরা এই সসটা ঠান্ডা হতে তো বেশ সময় লাগবে, বেশ অনেকটাই সময় লাগবে, কারণ এটা গরম থাকলে এই বোতলে ঢোকানো যাবে না। এই যে একটা বোতল নিয়ে নিয়েছি, সসের বোতল, এটার মধ্যেই সসটা আমি ভরে রেখে দেবো। এটার মধ্যে সবটা আটবে না, আরও বোতল আছে আমি ঢুকিয়ে রাখবো। তো এটা এখন ঠান্ডা হোক, তারপরে বোতলে ভরে নেব, ঠান্ডা হতে অনেক সময় লাগবে। তো বন্ধুরা আজকের এই টমেটো সসের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর ইউটিউব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার দেওয়া নোটিফিকেশনগুলো সবার প্রথমে আপনাদের মোবাইলে চলে যাবে। তাহলে বন্ধুরা আপনারাও বাড়িতে বানান সস, খুব কম দামে কম খরচের মধ্যে হয়ে যায়। বাইরে থেকে কিনে খেতে গেলে অনেক টাকা লাগে, কিনে এত টাকা দিয়ে কিনে কেন খাবেন, বাড়িতেই যখন এত সহজে তৈরি করা যায়, তো আপনারা বাড়িতে তৈরি করে খান। আর আমার ভিডিওটি দেখতে থাকুন, বিউটি রান্নাঘর। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।